প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। যে কোনো সময় আপনারা ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পড়েন, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ না করেন, ততক্ষণ আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, থামবে না। সব গুনাহ মাফ করার পরে নূরের খুঁটি থামবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন একটি দোয়ার কথা বলে দিব, ওই দোয়াটা যদি আপনারা 10 বার পড়েন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাদের রিজিককে বৃদ্ধি করে দিবে, নিয়ামত বাড়ায়া দিবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে দোয়াগুলো পড়ব ওই দোয়াগুলো আমার সঙ্গে নিয়ম অনুযায়ী ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, সহজে পড়তে পারবেন এবং এই আমলগুলো আমি যেভাবে করব ওইভাবে আপনারা করবেন। যদি এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন, মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনি হাত দ্বারা গুনাহ করেছেন, পা দ্বারা গুনাহ করেছেন, চক্ষু দ্বারা গুনাহ করেছেন, অন্তর দ্বারা গুনাহ করেছেন, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন। যদি আপনি এই দোয়াগুলো আমলগুলো করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে, বৃষ্টির মতো রহমত আর বরকত আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে। এমনি ভাবে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকের এই দিনটা হলো বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন। এই দিনে আসমানের দরজা খোলা রয়েছে। ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন। একটা দিন হলো সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করতেন এবং আমার নবীজি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয় আপনি কেন বৃহস্পতিবার আর সোমবারের অপেক্ষা করেন এবং আপনি কেন সপ্তাহের এই 2 দিন রোজা রাখেন, কারণটা কি নবী? এবার আমার নবী ডাকদা বলে, হে আমার সাহাবীরা, শুনো শুনো, এই বৃহস্পতিবার এবং সোমবার দিন আসমানের দরজা খোলা থাকে এবং সমস্ত মুমিন মুসলমানের আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, যেহেতু ওই সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়, এই জন্য এই 2 দিনের অপেক্ষা করি এবং সপ্তাহের এই সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে আসমানের দরজা খোলা রয়েছে। আজকে আমার আপনার আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহর কাছে যখন আমল নামা পেশ করা হবে, আমরা যদি এই আমলগুলো দোয়াগুলো পড়তে পারি, মনে রাখবেন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক, বৃষ্টির মতো রহমত বরকত দান করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান সাবধান, আমরা এই বৃহস্পতিবার দিনটা যেন হেলায় খেলায় নষ্ট না করে দেই। এই আমলগুলো আমার সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই করবেন। সুবহানাল্লাহ।
এই আমলগুলো নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে আমি করব। আপনারা আমার সঙ্গে সহজে সহজে করে নেবেন এবং দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা পড়ে নেবেন। মনে রাখবেন, এই আমলগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচেই অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বৃহস্পতিবার দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। এই বৃহস্পতিবার দিন আজকে কার আজরাইল হাজির হয়ে যায় এবং কে মরা লাশ হয়ে যায় বলা যায় না। কারণ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে, বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে এসেছে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে, ঘুমানোর পরে আর ফজরের সময় ঘুমটা ভাঙ্গে নাই, ফজরের সময় তার মরা লাশটা বের হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যে কোনো সময় আজকে আমাদের শেষ দিন হয়ে যাইতে পারে। আগামী বৃহস্পতিবার পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি আজরাইল হাজির হয়ে যায় আর যদি আজরাইল আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা পর হয়ে যাবে, আমাদের ধন দৌলত পর হয়ে যাবে, আমাদের সব কিছুই পর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে কার জীবনের শেষ দিন বলা যায় না, কার আজরাইল হাজির হয়ে যায় বলা যায় না। যদি আপনি আমি মারা যাই, মারা যাওয়ার পরে একটু চিন্তা করে দেখেন, কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে রেখে আসবে। ওই কবরে যখন রাখা হবে, যদি আপনি আমলগুলো মিস করে ফেলেন আর যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহর কাছে তওবা না করতে পারেন, গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে যান, মনে রাখবেন আপনার খবর হয়ে যাবে, আপনার কবরে জাহান্নামের আগুন ঢুকে যাবে, আপনার কবরে সাপ ঢুকে যাবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে আপনাকে জ্বালানো হবে, পোড়ানো হবে, সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমলগুলো করেন। যদি করেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমলগুলো করেন। আপনার গুনার বোঝা নিয়ে ঘুরতেছেন, যদি ইনকিস আজকে আজরাইল হাজির হয়ে যায়, আপনি মারা যান, আজকে অনেকে ভাবে আরে আমি মরবো না, আমার বয়স তো মাত্র 30 বছর, 20 বছর, 25 বছর। আরে মনে রাখবেন, 10 বছরের বয়সে মানুষ মারা যাইতেছে, 20 বছর বয়সে কত মানুষ আমার আপনার মতো মারা যাইতেছে, যুবক সুস্থ টাগরা নৌজওয়ান মারা যাইতেছে, কত মহিলা মারা যাইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আমলগুলো ভালো করে করেন। যদি মারা যান, মনে রাখবেন আল্লাহ খুশি হইয়া আপনার সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাত দান করবে। এবং এই আমলগুলো করলে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে, আল্লাহ আপনার পেরেশানি রিজিকের অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই আমলগুলো কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য প্রথমে উজু করে নিবেন। তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন, তবে উজু করে নিলে উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্র অর্জনকারীকে, পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমলটা করা যাবে। এই আমলটা করার জন্য প্রথম কাজটি হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 3 বার পড়বেন। আমি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 3 বার পড়তে হবে। এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনারা ছোট্ট এই দোয়াটা 5 বার পড়বেন। যেই ছোট্ট দোয়াটি পড়লেই আল্লাহর নূরের খুঁটি, আরশের মধ্যে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, তোমার বান্দা এই ছোট্ট দোয়াটা পড়তেছে, এই জিকিরটা করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, ওগো আল্লাহ, ওগো মালিক, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওই বান্দাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। তখন আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার ওই বান্দার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ করে দিলাম। তখন নূরের খুঁটি থেমে যাবে, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট দোয়াটি 5 বার পড়বেন। আল্লাহর নূরের খুঁটিকে আপনি আল্লাহর নূরের খুঁটিতে গিয়ে ধাক্কা দিবে, আর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ না হয়। এই জন্য এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়বেন। আমি ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিব। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন একটি দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহ আপনাদের রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন, নিয়ামত বাড়ায়া দিবেন, ধনী বানায়া দিবেন। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন, 5 বার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন একটা গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি একজন গরিব মানুষ। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি এমন গরিব মানুষ, আমার থাকার মতো ভালো কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। আমি এত গরিব মানুষ, এক বেলা খেলে 2 বেলা খাইতে পারি না, অর্ধাহারে অনাহারে আমার দিন কাটতেছে। এরপর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি এত গরিব মানুষ, আল্লাহ, আমার অর্ধাহারে অনাহারে দিন কাটতেছে। আল্লাহর পয়গম্বর মুসা, আমার অর্ধাহারে অনাহারে দিন কাটতেছে, এমনি ভাবে আমার গায়ে ভালো কোনো কাপড় নাই। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, আমাকে ধনী বানায়া দিবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে গিয়া বলবা, সে যেন আমার এই জিকিরটাই, আমলটা যেন বেশি বেশি করে করে। এই জন্য মনে রাখবেন, এই ছোট্ট জিকির বা দোয়াটা আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, আল্লাহ অভাব অনটন থাকলে দূর করে দিবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো, আপনারা বিশেষ করে আমার সঙ্গে একটি ছোট্ট দোয়া আপনারা 1 বার পড়বেন।
এই দোয়াটি পড়লে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। এরপর পঞ্চম সর্বশেষে আপনাদের কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 3 বার পড়ে নেবেন। আমি যেভাবে পড়ব সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, মনে রাখবেন আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে, আল্লাহ আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমে আমলটা করার জন্য আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। অনেকেই বলে থাকে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কিছুই তো কবুল হয় না। অনেক সময় দোয়া আমল কবুল না হওয়ার কারণটা হলো অনেকে আছে দোয়া আমলের আগে দুরূদ পড়ে না। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। তোমাদের দোয়া এবং আমল আল্লাহর কাছে ততক্ষণ কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। এই জন্য মনে রাখবেন আপনি সঠিকভাবে যদি দুরূদ পাঠ না করেন দোয়া আমলের আগে, মনে রাখবেন এগুলা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, যার কারণে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা প্রত্যেকটা আমলের আগে দোয়ার আগে অবশ্যই দুরূদ পড়বেন। এমনি ভাবে আমার নবী বলেন আমার যেই উম্মতেরা দুরূদ পড়ে ওই দুরূদ গুরু নবীর রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে বলে দেয় ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, আপনার নাম আপনার বাবার নাম নবীর সামনে উচ্চারণ করা হয়, নবীজি নামগুলো শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন আমার যে উম্মতেরা আমার উপর একবার দুরূদ পাঠ করবে আমার আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করবে এবং তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, তার আমল নামায় 10টা নেক দান করা হবে এবং তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ বেশি বেশি করে পড়বেন। দুরূদ পড়লেই লাভ, 10টা রহমত পাবেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, 10টা নেক দেওয়া হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে দুরূদগুলা পড়ব সহজ করে আমার সঙ্গে ব্যঙ্গে ব্যঙ্গে আপনারা দুরূদগুলো পড়বেন। আমার সঙ্গে আপনারা পড়েন, 3 বার পড়বেন দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আমার সঙ্গে পড়েন, সহজ করে ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার দুরূদটি সহজ করে বলতেছি। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা 3 বার পড়বেন। এই দুরূদটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট এই দোয়াটি
5 বার আমার সঙ্গে পড়বেন। এই ছোট্ট দোয়াটি যদি পড়েন, আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা এই ছোট্ট দোয়াটা, এই জিকিরটা করতেছে, যার কারণে আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ বলবে, নূরের খুঁটি, তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি বলবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি যতক্ষণ না আপনার বান্দার জীবনের যৌবনের গুনাহখাতাগুলো মাফ না করেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। তখন আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর নূরের খুঁটি থেমে যাবে, স্থির হয়ে যাবে। এই ছোট্ট দোয়াটা আপনারা 5 বার আমার সঙ্গে পড়বেন, 5 বার এই জিকিরটা করবেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটা পড়ার আগে আপনারা 3টা কথা মুখে মুখে বলতে হবে, অথবা অন্তরে কল্পনা করলেও চলবে। এই 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো, আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি, আপনার অন্যায় অপরাধের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো, আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি জীবনের সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। 3 নাম্বার, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দেন। কাকুতি মিনতি করে বলবেন। এই 3টা কথা বলার পরেই আপনারা আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই বাক্যটি 3 বার পড়বেন। পড়ার পরে ছোট্ট দোয়াটি 5 বার পড়বেন। যেই দোয়াটা 5 বার পড়লে আপনার নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ। আপনারা প্রথমে ইস্তেগফারের এই বাক্যটি 3 বার আমার সঙ্গে পড়েন। পড়ার পরে এরপরে ওই ছোট্ট দোয়া, যেই দোয়াটা পড়লে নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে আপনার জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত, এরপর ওই দোয়াটা 5 বার আমার সঙ্গে পড়বেন। ইস্তেগফারের বাক্যটি 3 বার পড়েন। সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট এই দোয়াটি আপনারা 5 বার পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। এই দোয়াটি আমার সঙ্গে 5 বার পড়েন। এটা জিকির, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা 5 বার পড়ার পরে কালিমায়ে তয়্যিবাটা পুরোপুরি আমার সঙ্গে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজটা হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3য় নাম্বার কাজ হলো ছোট্ট একটা দোয়া জিকির আপনারা 5 বার পড়বেন। যেই দোয়া জিকিরটা পড়লে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ আপনাদের নিয়ামত বাড়ায়া দিবেন। এবং প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গরিব ব্যক্তি যখন ধনী হওয়ার আমল জিজ্ঞেস করেছিলেন,
আল্লাহর পয়গম্বর মুসার কাছে। মুসা যখন আল্লাহকে বললেন, আল্লাহ কি করলে লোকটা ধনী হবে, তখন ওই আমলটা শিখিয়ে দিছে এবং আল্লাহ ঘোষণা করে দিছে ওই আমলটা যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি উম্মতেরা করে তাহলে ওই লোককে আল্লাহ ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট জিকিরটি আমার সঙ্গে 5 বার আপনারা করেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এরপর প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটি দোয়া, এটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর সর্বশেষে কাজ হলো আপনারা এই ছোট্ট দুরূদটি আমার সঙ্গে 3 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট দুরূদটি পড়ার পরেই আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন। মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আপনি যখন 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আপনি যা চাইবেন, আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার উম্মতেরা 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ।